গুড মর্নিং সবাইকে। আমি রুমি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 11টা, 11টা না, 11:30। তো দেখতেই পাচ্ছেন আমি একদম সাজুগুজু করে রেডি। মাম্মামও রেডি। মাম্মাম, মাম্মাম, আসো আসো। এই দেখুন আমাদের দলও রেডি সাজুগুজু করে। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই বলবো আপনাদের। এখন চলুন গাড়িতে। তো চলুন নিচে, এখন ক্যাব এসে গেছে। ক্যাব তো আর বেশি সময় অপেক্ষা করবে না আমাদের জন্য। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। আর দল দেখুন খুব কান্নাকাটি করছে, যেহেতু ও রেডি হয়ে গেছে, তো এখন আর বেশি সময় ঘরে থাকতে চাইছে না। ওকে নিয়ে এখন বেরোতেই হবে। চলুন, আপনারা সারাদিন সঙ্গে থাকুন আমার। ঠিক আছে, চলুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখুন ডল বসে আছে চুপচাপ। এতক্ষণ কি কান্নাকাটিটাই না করছিল। ও যেহেতু রেডি হয়ে গেছে, তো ওকে এখন বেরোতে হবে, তার জন্য। তো যাচ্ছি এখন আমার দাদা বৌদির বাড়িতে। ওদের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি, তার জন্যই যাচ্ছি। আপনারা সবাই ওদেরকে উইশ করবেন, যাতে ওদের বিবাহিত জীবন ভালো হয়, সুন্দর হয় এবং সুখে যাতে ওরা ওদের আগামী বিবাহিত জীবন যাতে সুন্দরভাবে কাটাতে পারে। ঠিক আছে, চলুন যাওয়া যাক এবার। তো এইদিকে রাস্তাঘাটটা আমি কিছুই চিনতে পারছিলাম না। সব কিছু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক বড় বড় ফ্লাইওভার হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। তো আমি অনেক দিন বাদে, অনেক দিন বলতে 2 থেকে 3 বছর প্রায়, লাস্ট এসেছিলাম আপনার 21-এ। হ্যাঁ, 21-এর প্রথম দিকে এসেছিলাম। তারপর তো আমি প্রেগনেন্ট হলাম, তারপরে আমি আর আসিনি। তো এখন 24, ভাবতেই পারছেন, মোটামুটি 3 বছর। তো আমার এদিকে যাওয়াই হলো না এই 3 বছরে। তারপর দেখলাম বা এই আজকে গিয়ে যাওয়ার সময় দেখলাম বা অনেক রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে। আগে যখন আমরা যেতাম তখন তো আমরা দুজন ছিলাম, স্কুটিতে চলে যেতাম দাদার বাড়িতে। তখন যেতাম সাধারণত সকাল সকাল। কী হতো, সকাল সকাল গেলে কি হয়, আপনার ট্রাফিকটা কম থাকে। আর স্কুটিতে তো অনেকটা, মানে কি হয়, অনেকটা সময়ও লাগে। আর এখানে মোটামুটি আপনার প্রায় 1 থেকে দেড় ঘন্টার রাস্তা। তো আমরা যেহেতু সকাল সকাল যেতাম, ট্রাফিকটা এত থাকতো না। তো 1 ঘন্টা নাগাদ চলে যেতাম। তো এখন তো আমরা 3জন হয়ে গেছি, এখন তো আর স্কুটিতে যেতে পারবো না, এত দূরের রাস্তা। তো যাই হোক, তাও যেতে যেতে ভাবছিলাম বা রাস্তাঘাটের এত চেঞ্জ, এত 2-3 বছর। স্বাভাবিক কথা, 2-3 বছর তো আর কম সময় না, অনেকটা সময়। মানুষের জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর এটা তো রাস্তাঘাট বা বিল্ডিং বলুন, তো চেঞ্জ তো হবেই, তাই না?
আর বাইরে তো আর কি বলবো, কি রোদ কি রোদ। যিনি ড্রাইভার ছিলেন উনিও বলছিলেন যে আজকে খুব গরম বা খুব রোদ উঠেছে। উনি উনি তো ওনার হিন্দিতে বলছিলেন যে কি যে হবে। আজকে 43 চলছে, 46 অবধি তো যাবেই। আর হায়দ্রাবাদে কি হয় এপ্রিল মে মাসটা খুব কি বলবো গরমে পারা যায় না, এই দুটো মাস খুব কষ্ট হয়। তো এখানে দেখুন দাদা বৌদি এখন ওদের অ্যানিভার্সারির কেক কাটিং চলছে, ওরা কেক কাটছে। কি বলবো আপনাদের, কি করে যে একটা বছর চলে গেল বুঝতেই পারলাম না। এই তো মনে হচ্ছিল সেদিনই ওদের বিয়ে হয়েছে, সেদিনই আমরা গিয়েছিলাম ওদের বিয়েতে, কিন্তু দেখতে দেখতে এক বছর চলে গেল, ঠিক না? তো সময় কি করে যে চলে যায় আমরা ঠিক বুঝতেই পারি না। আমরা দিন গুনি, সপ্তাহ গুনি, গুনতে গুনতে মাস চলে যায়, আর মাস গুনতে গুনতে বছর কেটে যায়। কি করে যে চলে যায় আমরা সেটা বুঝতেই পারি না। দিন হয় রাত হয়, এই করে করে একটা বছর দুটো বছর কি করে যে চলেই যায় সেটা আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, সময়কে আর ঘড়ির কাঁটাকে তো আমরা আমাদের নিয়ম মাফিক ধরে রাখতে পারবো না, তাই না? তো এখানে কেক কাটিং পর্ব শেষ, আর আমার ডলকে দেখুন, ও একটা একটা করে বেলুন খুলে খুলে আনছে আর সব ফেলছে আর ফাটাচ্ছে। ও আর যে ওকে নিয়ে যে আমি কি করব আমি ঠিক বুঝতেই পারি না। আর হ্যাঁ, ও কিন্তু বেলুন খুব ভালোবাসে, বেলুন দিয়ে খেলতে। অনেক বাচ্চারা আছে যে বেলুনটা খুব ভয় পায়, আমি আমি জানি সাধারণত, কিন্তু আমার ডল কিন্তু ভয় পায় না, ও খুব ভালোবাসে বেলুনকে। তো দেখুন আমার বৌদি আমার বরকে একদম থালা সাজিয়ে দিয়েছে, ভাত ডাল 5 রকম ভাজা, চিংড়ি মাছ, চিকেন কষা, চাটনি, আমরা পায়েস। চলে এসেছি বাড়ি, এখন বাজে 15টা, এসেছি অনেকক্ষণ হয়েছে, 6টা নাগাদ আসলাম। সরি আপনাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। আসলে কি হয়েছে, প্রচণ্ড বেশি দিকদারি দিচ্ছিল, ও খাচ্ছে না, ও এক জায়গায় বসবে না। বাবা কি বলবো আপনাদের, এখন দেখছেন আপনাদের সাথে কথা বলবো বলে একটু টিভিটা অফ করলাম, ও শুরু হয়ে গেছে, ও টিভি চাই, টিভি দেখবে গান শুনবে। এখন উঠলো ঘুম থেকে, ও আসার সময় গাড়িতে ঘুমিয়েছে আর 7:30 নাগাদ উঠলো ঘুম থেকে। কি মা, এই দেখুন, চলো, আচ্ছা হ্যাঁ আমি দিচ্ছি। ও এখন কার্টুন দেখছে, ওকে দিতেই হবে না। চলুন আবার পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাদের আমার ভিডিও ভালো লাগছে কি না, বা কী ধরনের আপনারা আমার থেকে ভিডিও দেখতে চান, ঠিক না বলুন? তো সেই জন্যই বলছি আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, আমি যাতে আমার এই কাজটা করতে যাতে উৎসাহ পাই। আপনারা আমাকে যত সাপোর্ট করবেন আমি আমার এই কাজটা করতে উৎসাহ পাবো, ঠিক না বলুন? চলুন, এখন আমি ডলের জন্য সুজি বানাচ্ছি। এখন বেজে গেছে ঘড়িতে 8টা, কিন্তু কোনো উপায় নেই জানেন তো, ও দুপুরে কিছু খায়নি, ভাত তো এক গড়াসও ভাত খায়নি। আর এখন কি হয়েছে, ও তো বিকেলে ঘুমিয়েছিল, উঠেছে 7:30টায়। তো এখন তো আমাকে কিছু ওকে খাওয়াতেই হবে। রাতে তো ও আর ভাত খাবে কিনা জানি না, তবুও আমি চেষ্টা করব ওকে ভাত খাওয়ানোর। তাই ভাবলাম ওকে একটু সুজি বানিয়ে এখন খাইয়ে দিই। সাধারণত আমি 8টার সময় তো ওকে সুজিটা বানিয়ে খাওয়াই না, এই 6:30 7টা নাগাদ ও সন্ধ্যে টিফিনটা খেয়ে নেয়, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। সুজি হয়ে গেছে, এখন শুধু দুধটা দেবো, দিয়ে ওকে আমি এখন খাইয়ে দেবো। চলুন, খাবে কি না দেখি, খেতে তো ওকে হবেই, ঠিক না? তো ডল এখানে সুজি টুজি খেয়ে নিয়েছে, আর এখন দেখুন আমার একটা বই নিয়েছে, পেন নিয়েছে, নিয়ে বসে বসে ও লিখছিল, আঁকাবুকি করছিল আর কার্টুন দেখছিল। তো খাওয়ার পর আমার মনটা খুব শান্তি হলো যে না, মেয়েটা সুজিটা খেয়েছে, আর এখন ও একটু খেলা করছে। আর আমাকে তো দেখছি, আমি ক্যামেরা নিয়ে ওর সামনে দেখুন তো ডলের খাওয়া শেষ, এখন আমি আমাদের ডিনারটাও রেডি করে নিয়েছি। পরোটা ছিল, চিকেন কষা ছিল, শসা ছিল। চলুন আজকে তবে আসি, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।